শুভ সকাল বন্ধুরা, মৌরি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠেছি ওই 8টার দিকে। ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে ব্রাশটাও করে নিয়েছি। ব্রাশ করার সময় ফেস ওয়াশটা করা হয়নি, তাই এখন ফেস ওয়াশটা করে নিচ্ছি। এখন তো খুবই গরম, তাই না? এই গরমে স্কিনটা না খুবই অয়েলি হয়ে থাকে। ঘুম থেকে উঠে মনে হয় যেন মুখে তেল মেখে রয়েছি। এমনিতেই আমার স্কিনটা খুবই অয়েলি, তাই প্রতিদিন সকালে ফেস ওয়াশ না করলে দিনই শুরু হয় না। দিনে 2বার ফেস ওয়াশ আমাকে নিতেই হয়। ভাবছি চুলটাতে আজ একটু শ্যাম্পু করব, তাই চুলে একটু তেল দিয়ে দেব। জানো তো, আমি যখনই শ্যাম্পু করি তার 2-1 ঘন্টা আগে আমি চুলে তেল দিয়ে দিই, দিয়ে একটু মাথাটা ম্যাসাজ করে নিই। শ্যাম্পু করার 1 থেকে 2 ঘন্টা আগে চুলে তেল দিয়ে দিলে চুলটা খুব ভালো থাকে এবং জটমুক্ত হয়। শ্যাম্পু করার পর চুল আঁচড়াতেও কোনো অসুবিধা হয় না। তারপর চলে এলাম সকালের মিল্কশেকটা বানাতে। আমি আর আমার হাজবেন্ড প্রতিদিন সকালে এটাই খাই। এটা খেলে প্রচুর এনার্জি পাওয়া যায়। প্রথমে এই ড্রাই ফ্রুটগুলোকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব। এরপর এতে এক এক করে সমস্ত উপকরণগুলো অ্যাড করব। প্রথমে দেব 2 চামচ মধু, আর দেব পিনাট বাটার এতটা হলেই হয়ে যাবে। তারপর 3-4টে খেজুর নিয়ে নেব, 2টো চেরি ফল দেব। যেহেতু এটা বেনানা মিল্কশেক বানাচ্ছি, তাই একটা কোলাকে এরকম পিস পিস করে দিয়ে দেব। এরপর দেব দুধ। রেডি হয়ে গেল। এটা একদিকে যেমন হেলদি, তেমনি অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। খুব ভালো এই শেকটা, একবার ট্রাই করে দেখতে পারো। ও এখন চলে গেল বাজারে, তাই আমি এখন চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে। সকালবেলার এই একটা কাজ বিছানা পরিষ্কার করা। বিছানা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে, দেখবে মন থেকে একটা শান্তি পাবে না। যতই কাজ করি না কেন, বিছানা অগোছালো থাকলে মনে হয় যেন কোনো কাজই কমপ্লিট হলো না। শীত হোক কিংবা গরম, আমার কাছে একটা এইরকম পাতলা ব্ল্যাঙ্কেট থাকবেই। গায়ে ঢাকা না নিলে আমার ঘুমই আসে না। এইরকম অভ্যাস কার কার আছে কমেন্টে জানিও বন্ধুরা।
বিছানা গোছানো কমপ্লিট। এবার জানলাটাও খুলে নিলাম। এই জানালা দিয়ে খুব সুন্দর রোদ আসে। সকালের এই রোদটা এতই মিষ্টি লাগে, পুরো রোদ এই বিছানার উপর পড়ে। এরই মধ্যেই দেখি হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে। আম, কলা আর একটু মিষ্টি নিয়ে এসেছে। তাই ওকে বললাম, তুমি একটু মিষ্টি খেয়ে নাও। তাই ওকে অল্প করে একটু রসমালাই দিয়ে দিলাম। মেঝেতে একটু মিষ্টির রস পড়েছিল, এক্ষুনি পিঁমড়ে চলে আসবে। তাই সমস্ত কাজ ফেলে আগে মেঝেটা মুছে পরিষ্কার করে নিলাম। তারপর বেসিনে কয়েকটা বাসন ছিল, সেগুলোকেও ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিলাম। একটা জিনিস দেখবে, তুমি যদি সবাইকে নিয়ে চলতে ভালোবাসো, তাহলে বলবো তোমার থেকে বোকা এই দুনিয়ায় আর কেউ নেই। এটা 2025 সাল। তুমি সবাইকে নিয়ে চলতে চাইলেও একদিন দেখবে তোমার আগে পরে পেছনে ডায়ে বায়ে কেউ নেই, তুমি শুধু একাই হেঁটে চলেছ। তাই তুমি নিজে কিসে ভালো থাকবে সেটা নিয়ে বেশি ভাবো। কে কি ভাবলো, কে কি বললো, ওসব বাদ দাও। ভদ্র হওয়া উচিত, তবে বেশি ভদ্র না, কারণ বেশি ভদ্র ভাষা তো সবাই আর বোঝে না। সমস্ত কিছু কাজ বাগিয়ে গুছিয়ে আমি চলে গেলাম স্নানে। স্নান কমপ্লিট করার পর গিয়েছিলাম একটু বাইরে, সেইখানে আর ভিডিও করা হয়ে ওঠেনি। বাড়ি এসে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, প্রায় টানা 2 ঘন্টা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30। ঠাকুরকে সন্ধ্যাবাতি দেখিয়ে দিয়েছি। তারপর এলাম একটু চা করতে। আমি সাধারণত চা খুব একটা খাই না, তবে আজকে শরীরটা কেমন যেন একটা লাগছে, মনে হলো একটু চা খাই, তাই চা একটু করে নিলাম। আমার এই ভিডিওটা দেখে কোথাও যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।